নিফটি অ্যানালিসিসে আপনাকে স্বাগত জানাই। নিফটির আজকে আমরা ফাইনাল ক্লোজিং যেটা পেয়েছি সেটা হচ্ছে 24,414। যদি আমরা কালকের ক্যান্ডেলের ক্লোজিং দেখি সেখান থেকে নিফটি আজকে কী করে +34 পয়েন্ট কিন্তু ওপরে গিয়ে ক্লোজিং দেয়। দেখো নিফটির জন্য এখন যে ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স রয়েছে সেটা হচ্ছে এই যে জোনটা একটা নিফটির জন্য ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স জোন হিসেবে কাজ করছে, ঠিক আছে, যেটা হচ্ছে 24,555। এই যে লেভেলটা সেটা একটা ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে নিফটিতে। যদি আমরা দেখি লাস্ট 10 দিন ধরে, যদি দেখি লাস্ট 10 দিন 12 দিন ধরে কিন্তু একই জায়গায় মার্কেট কিন্তু ট্রেড করছে এবং এই যে লেভেলটা রয়েছে 24,555, এই লেভেলটাকে কিন্তু ব্রেকআউট করতে পারছে না ক্লোজিং বেসিসে নিফটি, ঠিক আছে। তো যদি মার্কেট কী করে এই যে রেজিস্ট্যান্সের কাছে এসেছে, ঠিক আছে, এই রেজিস্ট্যান্সের কাছে এসে যদি দেখা গেল এখনও যদি কাল বা পরশু এক দুদিন এই এই যে লেভেলের এখানে রয়েছে এখানে কনসোলিডেট করার পর যদি ব্রেকআউট করে 24,555 লেভেলকে যদি ব্রেকআউট করে, তাহলে নেক্সট যে রেজিস্ট্যান্স বেরিয়ে আসবে ক্লোজিং বেসিসে নিফটিতে সেটা হচ্ছে 24,850। যদি 24,850কে ব্রেকআউট করে ক্লোজিং বেসিসে, তাহলে নেক্সট যে সাপোর্ট বেরিয়ে আসবে সেটা হচ্ছে 25,055, ঠিক আছে। যদি 25,055কে ব্রেকআউট করে তাহলে নেক্সট যে রেজিস্ট্যান্স বেরিয়ে আসবে ক্লোজিং বেসিসে সেটা হচ্ছে 25,222, ঠিক আছে। এই যে রেজিস্ট্যান্সগুলো বললাম, এই রেজিস্ট্যান্সে মার্কেট যেতে পারে কখন, যদি মার্কেট কী করে এখন যেহেতু রেজিস্ট্যান্সের কাছে মার্কেট ক্লোজিং করছে এবং ক্লোজিং দেওয়ার পরে যদি মার্কেট কী করে আর এক দুদিন বা এখানে এইখানটাই পজিশনে হোল্ড করার পরে যদি ব্রেকআউট করে, ঠিক আছে, এইখানের যে ব্রেকআউটটা হবে সেটা কিন্তু একটা স্ট্রং ব্রেকআউট হবে, ঠিক আছে। যদি মার্কেট দেখি রেজিস্ট্যান্সের কাছে এসে মার্কেট যদি দেখি অলরেডি 7-8-10 দিন ধরে এখানে কনসোলিডেট করেছে এবং কনসোলিডেট করার পর যদি মার্কেট কালকে বা পরশু দিন যদি মার্কেট কী করে ব্রেকআউট করে, ঠিক আছে, দেন এই যে মুভগুলো বললাম এই মুভগুলো কিন্তু ফাস্টেস্ট মুভ দেখা যেতে পারে নিফটিতে। কারণ যখনই কোনো একটা বড় সড়ো কনসোলিডেট হবে, ঠিক আছে, রেজিস্ট্যান্স বা সাপোর্টের গোড়ায়, সেখান থেকে সেটাকে যখন ব্রেকআউট বা ব্রেকডাউন করবে সেখান থেকে কিন্তু নিফটির মুভমেন্ট, এবং যে কোনো নিফটি বলে নয় যে কোনো ইন্ডেক্সের মুভমেন্ট কিন্তু ফাস্ট হবে, ঠিক আছে। তো নিফটি যদি এটাকে ব্রেকআউট করে তাহলে যে রেজিস্ট্যান্সগুলো বললাম এই রেজিস্ট্যান্সে মার্কেট কিন্তু যেতে পারে ক্লোজিং বেসিসে। যদি 25,222কে ব্রেকআউট করে তাহলে নেক্সট যে রেজিস্ট্যান্স বেরিয়ে আসবে সেটা হচ্ছে 25,550, ঠিক আছে। এই রেজিস্ট্যান্সগুলো কিন্তু দেখা যেতে পারে নিফটিতে ক্লোজিং বেসিসে, ঠিক আছে। দেখা গেল মার্কেট কী করলো, এই যে সাপোর্টটা রয়েছে, এই যে রেজিস্ট্যান্সে রয়েছে, এই রেজিস্ট্যান্সটাকে ব্রেকআউট করতে পারলো না নিফটি। 24,555 এই যে রেজিস্ট্যান্সটা, এই রেজিস্ট্যান্সকে নিফটি ব্রেকআউট করতে না পেরে মার্কেট কী করলো, নিচের সাইডে ব্রেকডাউন করলো, ঠিক আছে। তাহলে প্রথম যে সাপোর্ট বেরিয়ে আসবে ক্লোজিং বেসিসে সেটা হচ্ছে এই যে রেড ক্যান্ডেল আর গ্রিন ক্যান্ডেলের যে সাপোর্ট জোন সেটা একটা ইম্পর্ট্যান্ট সাপোর্ট হিসেবে কাজ করবে, যেটা হচ্ছে 24,222 একটা ইম্পর্ট্যান্ট সাপোর্ট হিসেবে কাজ করবে। যদি এটাকে ব্রেকডাউন করে তাহলে নেক্সট যে সাপোর্ট বেরিয়ে আসবে সেটা হচ্ছে 24,055, কারণ এটা একটা সাইকোলজিক্যাল এবং যেহেতু রাউন্ড ফিগার এবং তাই এটা সাইকোলজিক্যাল সাপোর্ট হিসেবে কাজ করবে। যদি 24,055কে ব্রেকডাউন করে তাহলে নেক্সট যে সাপোর্ট বেরিয়ে আসবে সেটা হচ্ছে এই যে জোনটা, এই জোনটা একটা ইম্পর্টেন্ট সাপোর্ট জোন হিসেবে কাজ করবে। যদি দেখি লাস্ট এখানে কিন্তু মার্কেট এই রেজিস্ট্যান্স নেয়, এই রেজিস্ট্যান্সটা কিন্তু নেয়, যেটা হচ্ছে 23,850, 23,850 এই যে লেভেলটা মার্কেট কী করে এখানে যখন এটা মার্কেট এই রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছিল তখন কিন্তু এখানে একটা স্ট্রং রেজিস্ট্যান্স হিসেবে নেয়। তো মার্কেট যখনই আবার কী করবে, যখনই মার্কেট কী করবে 24,055 যে সাপোর্টটা, সেই সাপোর্টটাকে যদি ব্রেকডাউন করে তাহলে নিফটি প্রথম যে সাপোর্ট নেবে সেটা হচ্ছে যে স্ট্রং সাপোর্ট হিসেবে কাজ করবে, যেটা হচ্ছে 23,850। যদি মার্কেট 23,850কে ব্রেকডাউন করে তাহলে এখান থেকে একটা বড় মুভমেন্ট দেখা যেতে পারে ডাউন সাইডে। নেক্সট যে সাপোর্ট, সেই সাপোর্ট হিসেবে কিন্তু মার্কেট আসতে দেখা যেতে পারে, যেটা হচ্ছে 23,550, ঠিক আছে। মার্কেট যদি 23,850কে ব্রেকডাউন করে তাহলে নেক্সট যে সাপোর্ট বেরিয়ে আসবে সেটা হচ্ছে 23,550, ঠিক আছে। দেখা গেল মার্কেট কী করলো, এই যে জোনটা বানিয়েছে, ঠিক আছে, নিফটি এই জোনের মধ্যে কনসোলিডেট করে গেল, ঠিক আছে। দেখা গেল মার্কেট এই জোনের মধ্যে যতক্ষণ কনসোলিডেট করছে ততক্ষণ এই জোনটাকে অ্যাভয়েড করো, কারণ এটা একটা সাইডওয়েজ জোন। যখনই মার্কেট এই জোনের মধ্যে ট্রেড করতে থাকবে ততক্ষণ কিন্তু না প্রিমিয়ামের মুভমেন্ট দেখা যাবে এবং প্রিমিয়াম কিন্তু ডিকে হওয়ার চান্স বেশি থাকবে, ঠিক আছে। যেহেতু কালকে নিফটির এক্সপায়ারি রয়েছে, তো এক্সপায়ারিতে কিন্তু নিফটির প্রিমিয়াম ডিকে হওয়ার চান্স বেশি থাকবে এবং কিন্তু মার্কেটে ভলাটিলিটি থাকবে, ঠিক আছে। তো মার্কেটকে দেখো যতক্ষণ না মার্কেট কী করছে, এই যে চ্যানেলটা বানিয়েছে নিফটি, এই চ্যানেলের আপসাইডে যদি ব্রেকআউট করে তাহলে উপরে যাওয়ার জন্য যে রেজিস্ট্যান্সগুলো বললাম সেই রেজিস্ট্যান্সগুলোতে কিন্তু মার্কেট যেতে পারে। যদি ডাউন সাইডে ব্রেকডাউন করে তাহলে নেক্সট যে সাপোর্টগুলো বললাম সেই সাপোর্টগুলোতে কিন্তু মার্কেট যেতে পারে, ঠিক আছে। যদি মার্কেট এর মধ্যে ট্রেড করে তাহলে এখানে অ্যাভয়েড করো, কারণ এখান থেকে ব্রেকআউট বা ব্রেকডাউন না হলে কিন্তু মুভ সেভাবে দেখা যাবে না, এতে প্রিমিয়াম ডিকে হবে এবং কিন্তু ট্যাপ করার চান্স বেশি থেকে যাবে। যেহেতু কালকে এক্সপায়ারি রয়েছে, যদি তোমার সেটআপ অ্যাক্টিভ হয় তবেই তুমি তোমার ট্রেড করতে পারো, আদারওয়াইজ ট্রেড করার দরকার নেই, ঠিক আছে। যদি ভিডিওটি ইনফরমেটিভ লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।